তো বন্ধুরা, তোমরা যারা একজন সফল ইউটিউবার হতে চাইছো, তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। কারণ আজকের এই ভিডিওটা খুবই একটা সিরিয়াস ভিডিও হতে চলেছে। তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করব, তোমরা এই ভিডিওটা অন্তত সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? যদি একজন সফল ইউটিউবার তোমরা হতে চাইছো বা হওয়ার স্বপ্ন দেখছো, এই ভিডিওটা অন্তত তোমরা স্কিপ করে দেখবে না। আমি জানি তোমরা জীবনের অনেক সময় উল্টো পাল্টা কাজে নষ্ট করেছো। এই ভিডিওটা দেখে অন্তত তোমরা একটুখানি তোমাদের টাইমটা অন্তত নষ্ট করে দাও। ভাবো আমার টাইম নষ্ট হয়ে গেছে, অনেক তো টাইম নষ্ট করেছো, প্লিজ আর 3 থেকে 4 মিনিট, ভিডিওটা আমি বেশি বড় করব না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভিডিওটা হবে। প্লিজ একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ এই ভিডিওতে কিছু বাস্তব কথা আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই চ্যানেলটা আমি ওপেন করেছি বা এই চ্যানেলে কাজকর্ম করছি বিগত 1 বছর ধরে, কিন্তু আমি কিন্তু ইউটিউবে, ঠিক আছে, বছরের পর বছর কিন্তু থেকেছি। ঠিক আছে, 3-4 বছর ধরে কিন্তু আমি এই প্ল্যাটফর্মের পেছনে আমি অনেক সময় কিন্তু বরবাদ করেছি। কিছু জেনে না কিছু বুঝে এই প্ল্যাটফর্মের পেছনে আমি অনেক সময় কিন্তু বরবাদ করেছি। আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে আসে যে কিছু টাকা ইনকাম করব, মাস গেলে কিছু অর্থ ইনকাম করব এই প্ল্যাটফর্ম থেকে, কিন্তু তাদের মধ্যে অনেকজন ব্যর্থ হয়। তো আমি তোমাদের সাপোজ উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, প্রতি বছর 365 দিন, ঠিক আছে, 365 দিনে প্রত্যেক বছর কয়েক লাখ লাখ মানুষ ইউটিউবের চ্যানেল ওপেন করে ইউটিউবে আসে ভিডিও আপলোড করার জন্য এবং কিছু টাকা ইনকাম করার জন্য। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তারা এই প্ল্যাটফর্মে আসে। প্রতি বছর প্রায় আমি তোমাদের যদি একটা গড় অ্যাভারেজ বলি, যে হিসাব বলি, মোটামুটি 50 থেকে 60 লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ কিন্তু এই প্ল্যাটফর্মে আসে চ্যানেল ওপেন করে কাজকর্ম করার জন্য, বা একটা স্বপ্ন নিয়ে তারা এই প্ল্যাটফর্মে আসে, বা কোনো বড় বড় ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে তারা এই প্ল্যাটফর্মে চলে আসে। বুঝতে পেরেছো? 50 থেকে 60 লক্ষ মানুষ, এর এক্সাক্ট হিসাবটা কিন্তু আমি বলতে পারবো না, এর বেশিও হতে পারে। বুঝতে পেরেছো? তো তাদের মধ্যে 90% মানুষ কিন্তু ব্যর্থ হয়। তাদের মধ্যে 90% মানুষ ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে তারা ইউটিউব থেকে চিরকালের জন্য চলে যায়। বুঝতে পেরেছো? কেন চলে যায়? তারা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না, তারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না, তারা চ্যানেলটাকে মনিটাইজও করতে পারে না। তারা ব্যর্থ হয়ে ডিপ্রেশন হয়ে ধিৎকার করে এই প্ল্যাটফর্ম থেকে চিরকালের জন্য চলে যায়। তাদের মধ্যে আবার 10% মানুষ চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারে। বুঝতে পেরেছো? তাদের মধ্যে পড়ে রইল 10%। ওই 10%-এর মধ্যে কিছু সংখ্যক মানুষ, পুরো 10%ই না, ওই 10%-এর মধ্যে আবার কিছু সংখ্যক মানুষ চ্যানেলটিকে মনিটাইজ করিয়ে সেখান থেকে কিছু অল্প সংখ্যক ইনকাম তারা করে, $1 কি কয়েক সেন্ট, ঠিক আছে, বা কয়েক পয়সা ইন্ডিয়ান রুপিতে বলে তারা ইনকাম করে প্রত্যেক মাসে। তাদের মধ্যেও আবার কিছু সংখ্যক মানুষ ছেড়ে চলে যায়। কি জন্য চলে যায়? চ্যানেলটাকে মনিটাইজ করানোর পরও তাদের ইনকাম কম, যেটা ভেবে তারা ইউটিউবে এসেছে সেটা তারা আর করতে পারে না, সেজন্য তারা ইউটিউব থেকে ছেড়ে চলে যায়। বুঝতে পেরেছো? তাহলে ইউটিউবে টিকে থাকতে কিন্তু সকলে পারে না। স্বপ্ন দেখা কিন্তু সহজ, যে আমি একজন বড় ইউটিউবার হব। আমি আজকেই দুপুরবেলাতে একজন দাদার সাথে আলোচনা করছিলাম এই বিষয়ে, যে কত সংখ্যক মানুষ, কত হাজার হাজার ছেলে মেয়ে কত স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে একটা চ্যানেল তারা ওপেন করছে যে আমি অমুক ইউটিউবারের মতো হব, আমি অমুক ইউটিউবারের মতো বড় বাড়ি করব, গাড়ি কিনবো, লাখ লাখ টাকা ইনকাম করব ইউটিউব থেকে। কিন্তু তারা কি পারছে করতে? লাখ লাখ টাকা আমি ছেড়েই দিলাম, তারা বছরে 1000 টাকা ইনকাম করতে পারছে কিনা সন্দেহ আছে।
বুঝতে পেরেছো? 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ কিন্তু ব্যর্থ হয় ইউটিউবে, একজন মানুষ কিন্তু টিকে থাকে, সেও কিন্তু সাকসেসফুল হতে পারে না, সেও কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একদম সাকসেসফুল এই ইউটিউব প্ল্যাটফর্মে, সেও কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, আমি দুপুরবেলাতে আলোচনা করছিলাম, আমি রাত্রেবেলাতে ভাবি যে এত হাজার হাজার লাখ লাখ মানুষ যে এই ইউটিউবে আসছে, এত লাখ লাখ চ্যানেল ওপেন করছে, প্রত্যেক দিন তারা ভিডিও আপলোড করছে, কয়জন মানুষ সাকসেস পাচ্ছে? হ্যাঁ, কয়েকজন মানুষ সাকসেস পাচ্ছে? এই আমার সাথে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল ওপেন করেছিল, তাদের মধ্যে এখনো কিছু সংখ্যক মানুষের চ্যানেলটা মনিটাইজ হওয়া তো দূরের কথা, 1000 সাবস্ক্রাইবারও তারা কমপ্লিট করতে পারেনি, এখনো তারা ভিডিও আপলোড করে যাচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু তারাও একদিন, আমি নিশ্চিত তারাও একদিন এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাবে। বুঝতে পেরেছো? সকলের স্বপ্ন দেখে আসে, আমিও একজন মানুষ যে স্বপ্ন দেখে এই চ্যানেলটা ওপেন করেছি। এই চ্যানেলটার কথা নাই বাদ দাও, এই চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল। দেখো, মনিটাইজ করানোটা কোনো বড় উদ্দেশ্য নয় যে আমি মনিটাইজ করিয়ে নিয়েছি বলে আমি যে একজন বিশাল বড় ইউটিউবার বা আমি বিশাল কিছু একটা অর্জন করে নিয়েছি, সেটাও কিন্তু না। আমি এর আগে অনেক চ্যানেল ওপেন করেছিলাম, অনেক চ্যানেল। ইউটিউবে যে 15টা ক্যাটাগরি রয়েছে, ওই 15টা ক্যাটাগরির মধ্যে সমস্ত ক্যাটাগরিতে আমি চ্যানেল কিন্তু ওপেন করে দিয়েছিলাম। একটা চ্যানেলেও কিন্তু আমি 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। আমি ভিডিও আপলোড করতাম, রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার সময় স্বপ্ন দেখতাম যে সকালে উঠে আমার একটা ভিডিও হয়তো মিলিয়ন ভিউজ চলে আসবে, রাতারাতি চ্যানেলটা আমার গ্রো করে যাবে। কিন্তু স্বপ্ন দেখেই গেছে, শুধু একটা চ্যানেলকেও কিন্তু আমি গ্রো করতে পারিনি। তার বেশ কিছু কারণও ছিল, আমি এখন বুঝতে পারি যে আমি সেই সময়তে কেন চ্যানেলগুলোকে গ্রো করাতে পারিনি। আমি কি ভাবতাম যে ইউটিউব আমার চ্যানেলটাকে ভাইরাল করাচ্ছে না, যেটা তোমরা এখনো ভাবো। ঠিক আছে, যে বড় বড় ইউটিউবাররা কিছু গোপন কিছু জানে, কোনো গোপন কিছু সূত্র জানে, সেই জন্যই তাদের ভিডিওতে এত প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারে। আর আমরা কিছু জানি না, সেই জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না, ইউটিউব আমাদেরকে ভাইরাল করছে না, এইরকম কিন্তু আমরা ভাবি। আমিও কিন্তু এক টাইমে ভেবেছি, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমারও মাথাতে এসেছে। বুঝতে পেরেছো? আমি নিজেই ভাবতাম যে কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি যে এত ভিডিও দিচ্ছি, আমার থেকেও কিন্তু অনেক মানুষ উল্টোপাল্টা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। কিভাবে ভাইরাল হয় সেটা তোমাদের একটু শর্টে বুঝিয়ে দিই। ঠিক আছে, ভিডিও ভাইরাল কিভাবে হয় তোমাদের শর্টে একটু বুঝিয়ে দিই। ধরো আমি এই ভিডিওটা এখন প্রস্তুত করছি, এই ভিডিওটাকে যখন আমি ইউটিউবে আপলোড করব, ইউটিউব তো ইমপ্রেশন পাঠাবে। এই যে ভিডিওটা আমি যখন ইউটিউবে আপলোড করব, ইউটিউবের কাজ কি? ইউটিউবের কাজ হচ্ছে আমার ভিডিওটাতে ইমপ্রেশন দেওয়া। ইমপ্রেশন দেওয়া মানে কি? আমার এই ভিডিওটাকে ধরো ইউটিউব 50 জন মানুষের কাছে পৌঁছে দিল। বুঝতে পেরেছো? আমার এই ভিডিওটাকে ইউটিউব 50 জন মানুষের কাছে পৌঁছে দিল। এবার ওই 50 জন মানুষের মধ্যে যদি 10 জন মানুষ, ঠিক আছে, বা তারও বেশি সংখ্যক মানুষ আমার ভিডিওটাতে ক্লিক করে আমার ভিডিওটাকে মোটামুটি একটুক্ষণ ওয়াচ করে, তাহলে ইউটিউব কি ভাববে? না, এই ভিডিওটাকে মানুষ দেখছে, পছন্দ করছে, লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে। তখন ইউটিউব কি করবে? আরো 50 জন মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে। ঠিক আছে, মানে ইমপ্রেশন দিচ্ছে। ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিতেই থাকে। ঠিক আছে, মানুষ যদি সে ভিডিওটাকে না দেখে, যদি ক্লিক না করে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার না করে, ইউটিউব কি করবে? সেই ভিডিওটাকে আর ইমপ্রেশন দেবে না। আর ভিডিওতে ইমপ্রেশন যদি একবার ইউটিউব দেওয়া বন্ধ করে দেয়, তাহলে সেই ভিডিওতে কিন্তু চিরকালের জন্য ভিউজ আসা কিন্তু একদম স্টপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটাকে আমাদেরকে ভিডিওর মতো করে কিন্তু বানাতে হবে, তবে কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব ইমপ্রেশন তো দিচ্ছে, ইউটিউব তো ভিডিওতে ইমপ্রেশন দেবে। তুমি উল্টো পাল্টা করে ভিডিও বানাও আর সঠিকভাবেই ভিডিও বানাও, ইউটিউব ইমপ্রেশন দেবেই দেবে। সে 50টা হোক, 20টা হোক, 100টা হোক। ঠিক আছে, তার মধ্যে মানুষ যদি দেখে, তাহলে সেই ভিডিওতে আরো ইউটিউব ইমপ্রেশন দেবে, ভিডিওতে আরো ভিউজ আসবে। আর মানুষ যদি না ক্লিক করে, না দেখে, সেই ভিডিওতে ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন পাঠাবে না। ঠিক আছে, একদম স্টপ করে দেবে। ইউটিউবের বিভিন্ন ভিডিওর ভিড়েতে তোমার ভিডিওটা একদিন হারিয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি একদিন ব্যর্থ হয়ে, ডিমোটিভেট হয়ে এই প্ল্যাটফর্ম থেকে চিরকালের জন্য চলে যাবে। সাপোজ আমি ধরছি তুমি অনেক স্বপ্ন নিয়ে একটা চ্যানেল ওপেন করেছো। বুঝতে পেরেছো? এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আমি কিন্তু অনেক সিরিয়াস ভিডিওটা বানাচ্ছি। আমি কিন্তু কোনো ভুয়ো সেটিং সম্পর্কে ভিডিওটা বানাচ্ছি না, যে ভুল ভাঙ একটা ভিডিও বানিয়ে দিলাম, ভিডিওতে প্রচুর ভিউজ চলে এলো, সেটা কিন্তু বড় উদ্দেশ্য নয়। তোমাদের কিছু শেখানোর তাই হচ্ছে আমার বড় উদ্দেশ্য। ঠিক আছে, আমার এই ভিডিওটা দেখে যদি 2 জন মানুষের উপকারে আসে, সেটাই অনেক। বুঝতে পেরেছো? সেটাই কিন্তু অনেক। তো দেখো, যাই হোক, তুমি একজন অনেক শব্দ নিয়ে ইউটিউবে এসেছো, যে ইউটিউবে কিছু করব। বুঝতে পেরেছো? তো তুমি ইউটিউবে টাইম কতক্ষণ দিচ্ছ?
তুমি যে এই প্ল্যাটফর্মে কিছু করার জন্য এসছো, এই প্ল্যাটফর্ম থেকে যে তুমি টাকা ইনকাম করার জন্য এসছো, মাসের শেষে 1000 টাকা লাখ লাখ টাকা ইনকাম করার জন্য তুমি যে এই প্ল্যাটফর্মটাতে এসছো, তুমি টাইম কতক্ষণ দিচ্ছ? তুমি যদি একটা কোম্পানিতে জব করতে যাও, ঠিক আছে, সেই কোম্পানির কিন্তু বেশ কিছু নিয়ম থাকে। যদি তুমি 12,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকার জন্য কোনো কোম্পানিতে কাজ করতে যাও, তোমাকে কিন্তু একটা 8 ঘন্টা বা 12 ঘন্টার ডিউটি কিন্তু তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? একটা নির্দিষ্ট নিয়ম থাকবে যে এই টাইম থেকে এই টাইম তোমাকে ডিউটি করতে হবে, তারপর মাস গেলে তুমি টাকাটা হাতে পাবে। তুমি যে ইউটিউবে এসছো, বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছো, তুমি কয় ঘন্টা দিনে ইউটিউবের পেছনে টাইম দিচ্ছ বলতো? কয়জন মানুষ টাইম দেয়? বড়জোর আমি কিন্তু টাইম দিই, বুঝতে পেরেছো? আমার ভিডিওতে ভিউজ আসুক কি ছাই না আসুক, আমি কিন্তু টাইম দিই, আমি কিন্তু দরদ দিয়ে ভিডিওটাকে বানাই, ভালোবেসে কিন্তু ভিডিওটাকে বানানোর চেষ্টা করি, যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আমার নলেজ রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটাকে ভালোবেসে বানাও না, ওই যেমন তেমন করে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দাও, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউস আসে না, তোমরা ডিমোটিভেট হয়ে এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছ। তো এমনটা করলে কিন্তু চলবে না, তোমাদেরকে ভালো কন্টেন্ট বানাতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর এক ক্যাটাগরি নিয়ে ভালো ভালো কন্টেন্ট দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝতে পারলাম? যদি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা কোনো কাজে এসে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।